5 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতি বছরের মতো এবছর ধর্মনগর মহকুমার অন্তর্গত প্রত্যেক রায়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী 139তম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 5 দিন ব্যাপী এই মেলার শুভ সূচনা হয় আজ বিকেল 5টায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা পরিষদের চেয়ারপারসন অপূর্ণা নাথ, ধর্মনগর মহকুমা শাসক দেবযানী চৌধুরী, মেলা কমিটির কর্মকর্তাবৃন্দ এবং মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য সাধারণ মানুষ। মেলা উপলক্ষে গোটা এলাকা জুড়ে এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মেলা প্রাঙ্গণে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের স্টল, হস্তশিল্প, খাদ্য সামগ্রী ও নানা বিনোদনমূলক আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য উপস্থাপন করেন। নানা মত, নানা পরিধান, নানা ভাষা, এই ভারত আর তার মধ্যে মিলন মহান এই মহান দেশ। আমাদের এখানে আমরা পৌষ সংক্রান্তি বলি, পিঠা পুলি খাই, উত্তরায়ণ হয়, নতুন ফসল আসে, আনন্দে মাতোয়ারিয়া হই। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বিহু, এখানে আমাদের জনজাতির মধ্যে বিশু, যদি দক্ষিণে চলে যায় পোঙ্গল, পাঞ্জাবে হরিয়ানা চলে যায় বৈশাখী, লোরি। তার মানে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে উত্তরায়ণের সময় নতুন ফসল আসার পর সেই দিনটাকে সংক্রান্তি হিসাবে জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু আর গুজরাট থেকে মণিপুর সবাই মানায়। এটার জন্য কোনো কানুন বানানো আছে? ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে তার কোনো প্রাবধান আছে? না। এই পূজা পার্বণ সাংস্কৃতিক ব্যবস্থা আমাদেরকে এক জায়গায় সামাজিক বন্ধন মিলন তার মধ্যে ধরে রাখে। তাহলে তো কমিউনিস্ট এটাও বলতে পারতো যে বাবা মায়ের মৃত্যুর পর শ্রাদ্ধ করার সময় 500 মানুষকে খাওয়ানোর কি দরকার? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।